সপ্তাহে আজকে 10টা পাইছি, আজকে 10টা আমি দেখ পাইছি, 10টা পাইছি। হ্যাঁ, আমি তো ঘোড়ার মলাটা টানি নাকি, আমি তো টানি কয়টা করে পরে, এটা তো আমি তো ভিতরে দেখি না, কিন্তু অনুমান করে কোন যায় তো ঘোড়া কয়টা কাটছে, ঘুরে থেকে কোন যায়। আজকে ওয়ান করছে 12-13টা মনে হয়। হ্যাঁ, আমি 12 বছর ধরে মলে টানি এই জায়গার 1 মাস। ওই মাংস কি করে? মাংস আমি কই কোনো ওরা তো আর জানি না। আচ্ছা, প্রতিদিন কয়টা জবা করে? পানি টাক ভরা নিয়ে হে আনুমানিক 19টা করে দিনে আনে না রাত্রে আনে? আইতে আনে আর সকালে নিয়ে যায়। মানে প্রতিদিন কি 20 টাকা আনে? 20টা 12টা 10টা করে আনি প্রতিদিন রাতে? একটা মরে না গাড়ির ভিতরে? মরে তো কেন তোমার এমনি এমনি ধরছে ঘোরা যাবো কেন, রক্ত সব পড়ে রয়েছে, তুমি মিথ্যা কথা কেন বললা? আপনার নাম কি? হ্যাঁ, কি করেন? কতদিন ধরে ময়লা ফেলান? 4 বছর। ময়লা টানতে কি দেখছেন আপনি? ঘোড়া কি কাটতেছে? ঘোড়া জবাই করে কেডা করে? এটা আমার 3000 টাকা দিত। হ্যাঁ, মানে যে টান দিতাম তখন। হ্যাঁ, আজকে দেখতেছি ঘোড়া কাটতেছে, এটা কয়ে পারুম না, কিন্তু মাংস যে এলাকায় থাকে না, ঢাকা মুই জায়গায় এটা জানি। ওই তো ঢাকার দিকে যায়, পিক আপ দলের জায়গা। আমি ময়লায় বেশি দিন না, আমি 1 সপ্তাহে নতুন ঢুকছি। কি বলি, যারা ঘোড়া কাটে, তারা এই যারা কষায়, মানে একসময় এক গ্রুপ লয়ে আহে, ওরা বুঝতে পারছেন না, একসময় এক গ্রুপ লয়ে আহে, এক গ্রুপে একভাবে কাটতে পারে না, কাটে না, মানে আমি জানি। ওখানে এটা আইন তো কি সাজা হানগে, এটা তো সাজা যারা কাটে তাগর তো সাজার কোনো দরকার নেই, সাজা দেবো যারা ব্যবসা করে তাগর, যারা ব্যবসা করে তাগর আইন তো যা আছে তাই দেবো সাজা। না, এটা মানুষের জানা না, একটা মানুষের অনদেহা জিনিস একটা খাওয়ানির তো ঠিক না, এটা অপরাধ। আমরা বিকাল 3টা নাগাদ জানতে পারি যে এই কাশিমপুরে ঘোড়ার মাংস আর কি প্রসেস করা হচ্ছে বা প্রক্রিয়া করা হচ্ছে, ঘোড়া জবাই করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে চলে আসি। পুলিশ আগে থেকে এখানে অবস্থান নিয়েছিল। পুলিশ এখানে এসে 9 জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে আর কি, তাদেরকে আটক করে রাখি। আমরা আসার পর দেখি যে 10টি ঘোড়ার মধ্যে 6টি ঘোড়া প্রসেস করা হয়েছে আর 4টি ঘোড়া জবাই করা অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে। আর আরো 7টি ঘোড়া আমরা পরবর্তী জানতে পারি যে পিছনে বেঁধে রাখা হয়েছে। তো এখানে আরো বেশ কিছু আসামি ছিল আর কি, তারা পলাতক রয়েছে, তাদেরকে ধরা সম্ভব নেই, তারা পালিয়ে গেছে। আমরা 9 জনকে ধরেছি। আমরা এখানে যে আইনটি রয়েছে, মাংসের মান নিয়ন্ত্রণ আইন, যেটা এই আইনে 2011 যেটা, এটার 8-এর 1 ধারা লঙ্ঘনে আমরা এদেরকে অর্থদণ্ড করেছি। আমরা এখানে 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এখানে যে মাংসটা আমরা পেয়েছি, এই মাংসগুলো আমরা এখন ওই জব্দ করে এগুলো এখন আমরা ডাম্পিং করে ফেলবো। না, এখন কোনো কারাদণ্ড নেই। যেহেতু তারা বলেছে যে এইটা সম্পর্কে তারা অবগত ছিল না, এটা তাদের প্রথম, এবং তাদেরকে চুক্তিভিত্তিক ভাবে নিয়ে আসা হয়েছে, তারা এই ব্যবসার সাথে জড়িত নয়। আর তাদের যে স্বীকারোক্তি যে তারা এটা আর করবে না, সেরকম একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি। এই বেসিসে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। তাদের 8-এর 1 ধারা লঙ্ঘনে তাদেরকে আমরা জরিমানা করেছি 24-এর 1 ধারায়। মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতেই তাদের অর্থদণ্ড করা হয়েছে এবং তাদের যে অর্থদণ্ড করা হয়েছে সেই অ্যামাউন্টটা তারা পরিশোধ করেছে। এখানে আসামি একজন, কারণ যে এসেছে, যাকে আমরা আসামি করেছি, বাকিরা তার আন্ডারে কাজ করে আর কি, তাদেরকে সেই ডেকে নিয়েছে এবং সে স্বীকারোক্তি দিয়েছে তারা জানতো না, এবং যিনি তাদেরকে ডেকে নিয়েছে তাকে আমরা আসামি হিসেবে গণ্য করেছি এবং তার বিরুদ্ধে আমরা মামলাটা করেছি। আচ্ছা, আমরা তাদের মৌখিক স্বীকারোক্তি নিয়েছি, রেকর্ডে নিয়েছি। এর পরবর্তীতে তারা যদি করে, এর থেকে কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হবে বলে আমরা আশা করি। এখানে এসে দেখি 10টা ঘোড়ায় জবা করা হয়েছে, এর মধ্যে 6টা অলরেডি প্রসেসিং করা হয়েছে এবং প্যাকেটিংও করা হয়েছে, আর 4টা এখনো মানে জবাইকৃত অবস্থায় পড়ে আছে। এক একটা ঘোড়ায় মিনিমাম 30 থেকে 40 কেজি মতো মাংস হয় আর কি এখানে যেগুলো আছে। তো সেই হিসাবে আপনার আনুমানিক 300 থেকে 400 কেজির মতো এখানে মাংস আছে। আমরা এটাকে কেরোসিন দিয়ে এটাকে আর কি খাওয়ার অনুপযোগী করে এখন মাটি খুঁড়ে এগুলোকে আর কি কবর দেবো। এদিক দেখেন, এই কথা কেন করতেছেন?
এই গর্ত কেন করতেছেন বলেন? ঘোড়া পুতমু আর কি করবো? ঘোড়া পুতবে না ঘোড়ার মাংস? ঘোড়া পুতমু। ভবিষ্যতে কি এইসব কাজ করবেন আর আপনারা? আর কোনোদিন কাজ করবেন? না। হ্যাঁ, করবেন না তো?